জীবন শুরু হয়েছে এক নতুন ছন্দে, নতুন পথে। সেই পথে যাকে পাশে পেলাম তার সাথে চললাম সমুদ্রের দেশে। এবারে এসডি ট্যুর গাইডের গন্তব্য ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য গোয়া, যাকে ঘিরে রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র আর একদিকে সুদূর প্রসারিত আরব সাগর। আমাদের গোয়া ভ্রমণ শুরু হচ্ছে নর্থ গোয়া বা উত্তর গোয়া থেকে। চলুন তাহলে। এখন যে জায়গাটার সামনে রয়েছে সেটা হচ্ছে গোয়ার নতুন একটা এয়ারপোর্ট, মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মনোহর পারিক্কল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বা এটাকে সংক্ষেপে মোপা এয়ারপোর্টও বলে। তো যারা গোয়া সফরে আসছেন তাদের জন্য ডাবলিম এয়ারপোর্টের সাথে কিন্তু এই মোপা এয়ারপোর্টটাকে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর লোকেশনে নর্থ গোয়াতে অবস্থিত। এখন আমরা মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের ক্যালাঙ্গুড বিচে আমাদের হোটেল বুক রয়েছে। তো গোয়াতে যে সিস্টেম রয়েছে, আপনারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গোয়া মাইলস বলে একটা অ্যাপ পাবেন, সেখান থেকে আপনারা ট্যাক্সি বুক করতে পারেন, খুব চিপলি ট্যাক্সি পাবেন। আর এখানে কিন্তু ওলা উবের নেই, যেটা সব জায়গায় চলে। ওলা উবের এখানে নেই, এখানে আপনাকে বুক করতে হবে গোয়া মাইলস অ্যাপ, এবং গোয়া মাইলস অ্যাপ থেকে আপনারা খুব চিপলি রেটে ট্যাক্সি পরিষেবা পেয়ে যাবেন। এবং যেখানে যেতে চান, যারা নর্থ গোয়া, যারা সাউথ গোয়া যেখানে যাবেন, তো সেখানের জন্য ট্যাক্সি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখন এসে গেছি গোয়ার বিখ্যাত একটা বিচে, কান্ডোলিম বিচ। নর্থ গোয়াতে অবস্থিত এই কান্ডোলিম বিচ। কালাঙ্গুড বিচ, বাগা বিচ, ক্যান্ডোলিম বিচ, পাঞ্জিম বিচ পরপর রয়েছে। তো এখন আছি ক্যান্ডোলিম বিচে। দেখতে পাচ্ছেন জনসমাগম বলতে গেলে আজকে যেহেতু রবিবার আরও ভিড়টা বেড়েছে। পুরো রবিবারে একদম ক্যান্ডোলিম পুরো একদম জনসমাগম, কারণ সানডের গোয়া তো একটা অন্যরকম ভাইবস, মানে যেটা বলার অপেক্ষা রাখে না। আর এমনিতেই বরাবর বাগা বিচ, কালাঙ্গুড বিচ, ক্যান্ডোলিম বিচের ভিড় একটু বেশি থাকে। নর্থ গোয়াটা একটু বেশি ভিড়ভাড়টা থাকে সাউথ গোয়ার তুলনায়। কেমন লাগছে ক্যান্ডোলিমে এসে? দারুণ। অপূর্ব অনুভূতি। গোয়া বলতে গেলে একটা স্বপ্নের জায়গা, সবারই ইচ্ছে থাকে গোয়া আসতে। আমরা যেহেতু পূর্ব ভারতে থাকি, তো আমাদের কাছে গোয়াটা একটু সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, অনেক কষ্ট করে বা অনেক কিছু করে আপাতত এসেছি গোয়াতে। আমাদের প্রথম বিচ এই ক্যান্ডোলিম বিচ। তো আরও অনেক বিচ আছে নর্থ গোয়াতে, সেগুলো আপনাদেরকে দেখাবো একটার পর একটা। ক্যান্ডোলিম বিচ আজকে তো রবিবার, পুরোপুরি একদম ভিড়ে ঠাসা জনসমাগম, দেখতেই পাচ্ছেন। চলুন, বাকি কথা পরে হবে। আমরা এখন যাচ্ছি পাঞ্জিম বিচের দিকে। মানে আমাদের স্কুটি তো আমরা নিয়ে নিয়েছি রেন্টে। গোয়াতে এলে সবচেয়ে বেটার কিন্তু গাড়ি রেন্টে নিয়ে ঘোরা। যাদের কাছে মোটামুটি ড্রাইভিং লাইসেন্স আছে তারা টু হুইলার বা চাইলে ফোর হুইলার নিতে পারেন। খুব কম খরচে আপনারা গোয়াকে এক্সপ্লোর করতে পারবেন এবং যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারবেন, এবং তারা খুবই টাইম স্পেন্ড করতে পারবেন। গাড়ির লাইসেন্সটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এবং গাড়ির লাইসেন্সটা জমা রেখে গাড়িটা রেন্টে নেওয়া হয় আর কি। যতদিন গাড়ি রেন্টে চলবে, নর্থ গোয়া বা সাউথ গোয়া যেখানেই হোক, গাড়ির লাইসেন্সটা ওরা জমা রাখে, কিংবা একটা আইডি ডকুমেন্ট জমা রাখে, যে কোনো কিছু। এখন আমরা চলেছি অ্যাগুয়াডা ফোর্টের দিকে। ওটা বন্ধ হয় রাত্রি 9টায়। প্রথম ভাবলাম হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ অলরেডি সন্ধে নেমে যাচ্ছে গোয়াতে। সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অ্যাগুয়াডা ফোর্ট খোলা থাকে। চলুন দেখা যাক, যাচ্ছি অ্যাগুয়াডা ফোর্টের দিকে। এখন ঘড়ি বলছে সন্ধে 7টা, কিন্তু যেহেতু এটা একটু পশ্চিম দিক, এখনও একটু আলো আছে। তো দেখি কি অবস্থায় আছে অ্যাগুয়াডা ফোর্ট। রাস্তাটার মধ্যে একটা থ্রিল আছে, থ্রিল ব্যাপার কাজ করছে। জায়গাটা একটু অন্যরকম, দেখা যাক।
ফোর্ট অ্যাগুয়াডা 2 কিলোমিটার। আর এখন যে জেল মিউজিয়ামে প্রবেশ করছি সেটা হচ্ছে ফোর্ট অ্যাগুয়াডা জেল মিউজিয়াম। এর ভেতরে কি কি আছে আমরা দেখে নিই, চলুন। একদম সমুদ্রের ধারে এই জেল মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি রয়েছে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য পার হেড 200 রুপিস। আর যদি গোয়ার কেউ হন, মানে গোয়ার আদিবাসী হন, তাহলে কিন্তু 100 টাকা করে লাগবে। আর ইন্টারন্যাশনাল টুরিস্টের জন্য 400 টাকা পার হেড। আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে খুব সুন্দর স্ট্যাচু করা রয়েছে কিছু। একটু সন্ধেই হয়ে গেছে আসতে আমাদের, যে কারণে সমস্যা, হয়তো একটু তাড়াতাড়ি এলে আরো ভালো হতো, কিন্তু তাও এত সুন্দর লাইটিং দেখতে ভালো লাগছে। চলুন দেখি এই জেল মিউজিয়ামের ভেতরে কি কি আছে। অ্যাগুয়াডা জেল পোর্ট মিউজিয়াম। অনেকটা সেলুলার জেলের কথা মনে পড়ে যাচ্ছে, আন্দামানের পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল। Gates on the Indian forces. A grenade wounded Captain Sehgal. Major Sidhu removed his holy turban and threw the turban towards Sehgal and asked one of his men to tie up his wound. The major asked his men to go bring up the tanks and himself took up his 10 gun and fought heroically. A mortar shell exploded near the major, fatally injuring him. He died within a few minutes, sacrificing his life to save the Goan prisoners inside this very building. Indian military tanks arrived at the gates and the Portuguese soldiers এখন যে বিচটা আপনাদেরকে দেখাচ্ছি সেই বিচটা হচ্ছে নর্থ গোয়ার সবচেয়ে পপুলার বিচ। এবং আপনি নর্থ গোয়া মানেই শুনে থাকবেন এই বিচের কথা, সেটা হচ্ছে বাগা বিচ। আমি এখন রয়েছি ঠিক বাগা বিচে। এখন ঘড়িতে বাজে 9:30, মানে সকাল 9:30। বেশ একটু ফাঁকা ফাঁকা আছে। বাগা বিচকে এতটা ফাঁকা কখনোই আপনি পাবেন না, একটু সকালের দিক বলে হয়তো ফাঁকা। বাগা থাকে সবসময় জমজমাট। নর্থ গোয়ার সবচেয়ে পপুলার বিচ বলা হয় এই বাগা বিচকে। এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। অনেকে দেখুন চানও করছে। ওখানে আপনারা বসে থাকতেও পারবেন, সেরকম সিস্টেম রয়েছে, চেয়ার সিস্টেম রয়েছে ওখানে। ঘন্টা প্রতি একটা চার্জ হয়। বাগা চান করার জন্য কিন্তু খুব উপযুক্ত, মানে আপনি বাগা বিচটা খুবই সুন্দর, মানে একদম প্লেন, ঢাল ব্যাপারটা একটু কম বাগা বিচে, যেটা আপনারাও লক্ষ্য করছেন ভিডিওতে। এসডি ট্যুর গাইড এখন চলে এসেছে নর্থ গোয়ার ক্যালাঙ্গুড বিচে। দেখতে পাচ্ছেন একদম
একদম আজকে ফাঁকা ফাঁকা বিচ, দুপুরবেলা, দুপুর 2টো বাজে এখন। আমরা একটু পরে চান করতে নামবো। তো বেশ ফাঁকা এখন ক্যালাঙ্গুট বিচ। নর্থ গোয়াতে এই ফাঁকা ছবিটা পাওয়াটা একটু দুর্লভ। সবাই খুব আনন্দ করছে এখানে। কেমন লাগছে ক্যালাঙ্গুট বিচ? খুব সুন্দর, খুব সুন্দর। বিচটা খুব ফাঁকা ফাঁকা, এখানে খুব ভিড় নেই, আর মোটামুটি ওয়েদারটাও ভালো। তো এই বিচটাতে চান করতে আসার জন্য খুব মানে পারফেক্ট, একদম ভিড় নেই আর বেশ ফাঁকা ফাঁকার ওয়েদারটাও খুব সুন্দর। মোটামুটি আমরা একটু লেটেই এসেছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাস একদম গোয়ার জন্য পারফেক্ট। তবে এটাও ঠিক আছে, সানি ওয়েদার, হাওয়াও দিচ্ছে, অসুবিধা কিছু নেই। আমিও আজকে ফ্লোরাল ড্রেসে ক্যালাঙ্গুটে এসেছি। ফ্লোরাল ড্রেস পরবো না তা তো হয় না। আর গোয়া ভাইবসে তো দারুণ লাগছে। নর্থ গোয়ার ক্যালাঙ্গুট বিচ আজকেই আমার শেষ দিন নর্থ গোয়াতে। টুমরো আমরা চলে যাব সাউথ গোয়া। নর্থ গোয়া কালকে যে বিচগুলো কভার করেছিলাম, ক্যান্ডোলিম, পাঞ্জিম, আর আমরা গেছিলাম অ্যাগুয়াডা ফোর্টে। আজকে আমরা কভার করব ক্যালাঙ্গুট এবং তার সাথে যাবো আমরা বাগা বিচে। দেখা যাক আরও যদি টাইম পাওয়া যায় আরও আমরা বিচ কভার করব। আমাদের হোটেলের সুইমিং পুলে। আমাদের হোটেল কিন্তু একদম ক্যালাঙ্গুট বিচের সামনে, একদমই সামনে। তো হোটেলটা আমি বুকিং করেছিলাম booking.com অ্যাপ থেকে, আপনারাও করতে পারেন, খুব ভালো। হোটেল অ্যান্টোনিও সানরাইজ বলে হোটেলটার নাম। তো এদের ব্যবহার এবং এদের সমস্ত কিছু ফেসিলিটি খুব ভালো। এবং ক্যালাঙ্গুট বিচ এখান থেকে হেঁটে মাত্র 3 মিনিট, ঠিক আছে, যার ফলে ক্যালাঙ্গুট বিচের খুবই কাছে। এখন সি বিচে ছিলাম, পুরো বালি হয়ে গেছে পুরো গা, যার ফলে একটু সুইমিং পুলে সময় কাটাচ্ছি। তো আপনারাও চাইলে booking.com বা অ্যাগোডা বা মেক মাই ট্রিপ থেকে হোটেল বুকিং করতে পারেন নর্থ গোয়াতে। গোয়াতে তো বিচে ভর্তি, টোটাল দেখতে গেলে 41-42টা বিচ আছে গোয়াতে। তো এখন যেহেতু নর্থ গোয়াতে আছি, নর্থ গোয়ার যে 5টা অন্যতম বিচ, সেই 5টা অন্যতম বিচের আরও একটাই চলে এসেছি আমি। সেটা হচ্ছে ভাগাটার বিচ। অঞ্জুনা বিচের ঠিক পাশেই রয়েছে এই ভাগাটার বিচ। খুবই সুন্দর পাহাড়ের কোলে অবস্থিত ওই বিচটা, পুরো পাহাড়ি পরিবেশে। অ্যাকচুয়ালি পাহাড় মানে ধসে গিয়ে এই বিচটার উৎপত্তি হয়েছে বলে শোনা যায়। সানসেটটা আমরা এই ভ্যাগাটার বিচেই দেখলাম, খুবই ভালো লাগলো। এখানকার পরিবেশ, আবহাওয়া, এত হাওয়া দিচ্ছে, দারুণ। ইনিও চলে এসছেন আমার সাথে আজকে ভ্যাগাটার বিচে। তো ভ্যাগাটার বিচে কেমন লাগলো? খুব ভালো, এখান থেকে সানসেটটা দেখলাম, আর সর্বোপরি বিচটা বেশ নিরিবিলি, আর এটা পাহাড়ের কোলে একদম উপরে। আমরা প্রথমটায় বুঝতে পারিনি নিচটায় নামবো কী করে, পাহাড়ের ওপরটায় ছিলাম, ওই যে ওখান থেকেই দেখছিলাম। তো তারপর নিচে নামলাম। এখন এই ওয়েদারটা মানে ঠিক সন্ধ্যের আগের সময়টা, সি বিচটা খুব সুন্দর হচ্ছে, সৌন্দর্যটা বাড়ে আর কি। মানে রোদ হলে একরকম, আর এই সন্ধ্যেবেলাটায় ঠিক সন্ধ্যেটা হব সেই সময় সি বিচের সৌন্দর্য পুরোপুরি আলাদা, এটাই আর কি, খুব সুন্দর। এখন যে বিচটার সামনে দাঁড়িয়ে সেটা হচ্ছে অঞ্জুনা বিচ। এটাও একটা অন্যতম বিচ, কিন্তু এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, ঘড়ি বলছে 7:15, যার ফলে সানসেটও হয়ে গেছে এবং অন্ধকারও নেমে এসছে। তো আপনাদেরকে জাস্ট দেখাই বিচটা কীরকম। বিচটা বেশ ভালোই। নর্থ গোয়ার মধ্যে সব বিচগুলোই খুব মানে জনসমাগম এবং বৃহত্ত করে ভর্তি। তো অঞ্জুনা
অঞ্জনাতে এখন যেটা দেখছি বেশ মোটামুটি ভালো, ফাঁকা ফাঁকা পরিবেশ, একটা সুন্দর হাওয়া চলছে, ওইদিকে একটু নাচাকানাও চলছে, তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই অঞ্জনা বিচ। নর্থ গোয়ায় অবস্থিত এই অঞ্জনা বিচ। আমাদের 2 রাত 3 দিনের উত্তর গোয়া ভ্রমণ শেষ হলো। তো আমাদের উত্তর গোয়া ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কিছুদিনের মধ্যেই আমাদের দ্বিতীয় পর্ব মানে সাউথ গোয়া বা দক্ষিণ গোয়া ভ্রমণের যে গল্প আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো ততদিন একটু অপেক্ষায় থাকুন। তাহলে আজ এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।